একটি গ্রামে বাস করতেন রমেশ নামে এক দরিদ্র কৃষক। তার জীবনের গল্পটি হলো পরিশ্রম, সংগ্রাম এবং সংকল্পের এক অসাধারণ উদাহরণ। রমেশের বয়স যখন খুব কম, তখনই তার বাবা মা মারা যান। বাবা মায়ের একমাত্র সন্তান রমেশ তার ছোট্ট জমি ও একটি পুরনো কুঁড়ে ঘরই পেয়েছিল উত্তরাধিকার সূত্রে। এত অল্প বয়সে এত বড় দায়িত্ব কাঁধে তুলে নেওয়া সহজ ছিল না, কিন্তু রমেশ হাল ছাড়েনি। রমেশ জানতো যে তার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু সে প্রতিটি চ্যালেঞ্জকে সাহসের সাথে মোকাবিলা করার সিদ্ধান্ত নিল। তার জীবনের প্রধান লক্ষ্য ছিল জমিতে ভালো ফসল ফলানো এবং নিজেদের দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া। সকালে সূর্য ওঠার আগে সে ঘুম থেকে উঠত এবং জমিতে কাজ শুরু করত। দিনে জমিতে কাজ করে এবং রাতে কুঁড়ে ঘরে বসে পড়াশোনা করত। সে জানত যে শিক্ষার মাধ্যমেই সে জীবনে সফল হতে পারে। রমেশের গ্রামের পাশেই একটি বড় শহর ছিল। সেই শহরে ছিল বড় বড় ব্যবসায়ী এবং ধনী লোকেরা। রমেশ মাঝে মাঝে শহরে যেত এবং সেখানে নতুন নতুন প্রযুক্তি এবং কৃষি উপকরণ সম্পর্কে জানত। সে দেখত কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেশি ফসল ফলানো যায়, কিন্তু তার জন্য প্রয়োজন ছিল অর্থের। রমেশের কাছে সেই অর্থ ছিল না। তবুও সে নিজের চেষ্টা চালিয়ে যেতে লাগলো। সে জানত যে একদিন সে সফল হবে। একদিন রমেশ শহরে গিয়ে দেখল একটি কৃষি মেলা হচ্ছে। সেখানে সে অনেক আধুনিক যন্ত্রপাতি এবং নতুন প্রজাতির বীজ সম্পর্কে জানতে পারল, কিন্তু তার সবকিছুর জন্য অর্থ প্রয়োজন। মেলায় এক কৃষি বিশেষজ্ঞের সাথে দেখা করল এবং তার সমস্যার কথা বলল। বিশেষজ্ঞটি তার কথা শুনে বলল, তোমার মধ্যে যে সংকল্প আছে এবং উদ্যম আছে তা অনেকের মধ্যেই নেই। আমি তোমাকে সাহায্য করতে চাই। এই নাও কিছু উন্নত মানের বীজ এবং কিছু যন্ত্রপাতি। এগুলি দিয়ে তুমি ভালোভাবে চাষ করো এবং ভালো ফল পাওয়ার চেষ্টা করো। রমেশ আনন্দিত হলো এবং কৃতজ্ঞতার সাথে সেই বিশেষজ্ঞের কাছ থেকে উপকরণগুলি নিল। সে বাড়ি ফিরে গিয়ে সাথে সাথেই চাষ শুরু করলো। সে আধুনিক পদ্ধতিতে জমিতে কাজ করতে লাগলো এবং তার পরিশ্রমের ফলে ফলনও ভালো হলো। একসময় তার জমিতে প্রচুর ফসল হলো এবং সে তা বাজারে বিক্রি করে ভালো আয় করতে পারল। রমেশ এবার বুঝল যে শুধু পরিশ্রম করলেই হবে না, সেই সাথে প্রয়োজন সঠিক জ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার। সে তার অর্জিত অর্থ দিয়ে আরও আধুনিক যন্ত্রপাতি কিনল এবং আরও উন্নত পদ্ধতিতে চাষ করতে লাগল। তার জমিতে ফসলের ফলন দিন দিন বেড়েই চলল, কিন্তু রমেশের জীবনের আরেকটি বড় অধ্যায় তখনও আসেনি। সে যখন প্রথমবারের মতো বড় সাফল্য পেল, তখন গ্রামের অনেকেই তার সফলতা দেখে অবাক হলো। তার গ্রামে অনেকেই তাকে অনুসরণ করতে শুরু করলো। তারা রমেশের কাছ থেকে পরামর্শ নিত এবং তার পদ্ধতিগুলি শিখতে লাগলো। রমেশও আনন্দের সাথে তাদের সাহায্য করত। সে জানত যে একা সফল হওয়া নয়, সবাইকে সাথে নিয়ে চলাটাই আসল। রমেশের এই গল্প থেকে বোঝা যায় যে জীবনে কঠিন পরিশ্রম, সংকল্প এবং সঠিক জ্ঞান অর্জন করেই সাফল্য অর্জন করা সম্ভব। জীবনে বড় কোনো লক্ষ্য স্থির করলে তা অর্জনের জন্য সমস্ত শক্তি এবং মনোবল দিয়ে কাজ করতে হয়। জীবনে চ্যালেঞ্জ আসবেই, কিন্তু সেই চ্যালেঞ্জকে সাহসের সাথে মোকাবিলা করতে পারলেই সত্যিকারের সাফল্য পাওয়া যায়।